হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে পুঁই মুচড়ির একটা রেসিপি করে দেখাবো তোমাদের। আমি এটাকে পুঁই মুচড়ি বলি, কিন্তু অনেক জায়গায় এটাকে আবার পুঁই মিটুলি বলে, বা এটার আরও অনেক রকম নাম আছে। তো যা হোক, এটাই আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবে। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারো। তাহলে চলো পুঁই মুচড়ির রেসিপিটা কিভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখাই। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে অল্প করে তেল দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচের মতো তেল আছে। তেলটা গরম হয়ে আসলে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো। এটা একটু ভেজে নিয়ে তারপর এখানে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে পানি দিয়ে আবার কতক্ষণ ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর এখানে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। এটাকে কিছু সময় কষিয়ে নিলাম। মশলাটা কষাতে কষাতে এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকেও নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে কিউব করে কেটে রাখা 2টা আলুর কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে এখানে আমি পুঁই মুচড়ি নিয়েছিলাম কিছুটা, সেটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় এটাকে কষিয়ে নিলাম। যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছো সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব, ইউটিউব থেকে যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিবে, ফেসবুক থেকে যারা দেখছো একটা ফলো দিয়ে দিবে। যেসব বন্ধুরা আগে থেকেই আমাকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছো সেসব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। এবার এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার এটার সাথে মিশিয়ে কিছু সময় এটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন আলু আর পুঁই মুচড়িটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি কফি মগের 3 মগ পানি অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। কিছু সময় পর ফিরে আসলাম। পুঁই মুচড়ি আর আলুটা কিছুটা রান্না হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এ সময় আমি এখানে ছোট বাটির 1 বাটি মসুরির ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলাম। কিছু সময় পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা, পুঁই মুচড়ি, আলু এবং ডালটা একদম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। শেষ মুহূর্তে এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম। এটা রান্না শেষ বন্ধুরা। এখন একটা ফোড়ন বা তেলে দিয়ে দিব। তো এখানে একটা প্যান বসিয়ে দিলাম চুলায় আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি। আর এখানে সামান্য একটু গোটা জিরে এবং গোটা সর্ষে দিয়ে দিলাম। 3টা শুকনা মরিচ দিলাম। 3টা ছোট সাইজের তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। তবে বেশি ভাজবো না, বেশি ভাজলে এটা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তো সুন্দর মতো এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পুঁই মুচড়ির তরকারিটার মধ্যে এই ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম। বন্ধুরা, বিভিন্ন সময়ে বিভিন্ন রেসিপিতে অনেক বন্ধুরাই আমাকে কমেন্টস করো। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের জন্য। তারপর এখানে নেড়ে চেড়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে হয়ে গেল পুঁই মুচড়ির এই রেসিপিটা। তোমরা একদিন এভাবে পুঁই মুচড়ি রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। এভাবে পাশে থেকো। আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।